আপনি কি জানেন খুব শিগগিরই আপনার ব্যবহৃত স্মার্টফোন, ক্লাউড ডিভাইস এবং ইন্টারনেটের স্পিড ও পারফরম্যান্সের এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এডিক বাংলাদেশে প্রায় $2 বিলিয়ন অর্থাৎ 200 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে দেশের প্রথম ফ্রন্টিয়ার এআই ডাটা সেন্টার তৈরির একটি মেগা প্রস্তাব দিয়েছে। মাত্র $2 বিলিয়ন বিনিয়োগ বললেই এর গুরুত্ব বোঝা শেষ হয় না। এটি কিন্তু আমাদের দেশের প্রযুক্তি খাতের চিত্র পুরো পাল্টে দিতে পারে। আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় জানবো এই এআই ডাটা সেন্টার আসলে কি, কেন এটি তৈরি করা হচ্ছে, কিভাবে এটি কাজ করবে এবং এর ভালো এবং মন্দ দিকগুলো কি কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই এআই ডাটা সেন্টার নিয়ে আপনার মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমে সহজ কথায় আসি, এই এআই ডাটা সেন্টার আসলে কি। সাধারণ ভাষায় এটি হলো প্রসেসর, জিপিইউ ক্লাস্টার এবং পাওয়ারফুল সার্ভারে ঠাসা একটি বিশাল পাওয়ার হাউস বা অবকাঠামো, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত জটিল হিসাব নিকাশ মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ করতে পারে। আমরা আজকাল ফোনে যে চ্যাট জিপিটি, জেমিনাই কিংবা এআই ফটো এডিটিং বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি, এই সবগুলোর পেছনে কিন্তু এই শক্তিশালী ডাটা সেন্টারের প্রসেসিং পাওয়ার দরকার হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এত বড় এআই ডাটা সেন্টার কেন দরকার বা কেন বিদেশি প্রতিষ্ঠানগুলো এখানে বিনিয়োগ করতে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ ডাটা সেন্টার ও ডিজিটাল সেবা বিদেশি অবকাঠামো বা বিদেশি সার্ভারের উপর নির্ভরশীল। এর ফলে একদিকে যেমন আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে, অন্যদিকে আমাদের 18 কোটি মানুষের তথ্যের সুরক্ষাও শতভাগ নিশ্চিত থাকছে না। নিজের দেশে এআই ডাটা সেন্টার থাকলে আমাদের দেশের তথ্য দেশের ভিতরেই নিজের আইনি অবকাঠামো আওতায় সুরক্ষিত থাকবে। পাশাপাশি চ্যাট জিপিটির মতো গ্লোবাল মডেলগুলো যেভাবে বাংলা কাঁচা উত্তর দেয়, সেটির বদলে আমরা নিজস্ব ও নিখুঁত বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা বাংলা এআই তৈরি করা সম্ভব হবে। এখন আলোচনা করা যাক এই প্রজেক্টটি কিভাবে বাস্তবায়িত হবে ও পরিচালিত হবে। প্রস্তাবনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের এডিক নামের প্রতিষ্ঠানটি কালিয়াকৈর হাইটেক পার্ক অথবা সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে 3টি ধাপে এই মেগা ক্যাম্পাস গড়ে তুলতে চায়। প্রথম 2 বছরের মধ্যে 30 থেকে 50 মেগাওয়াট ক্ষমতার অবকাঠামো তৈরি হবে, যা পরবর্তী 5 বছরের মধ্যে বাড়িয়ে 100 থেকে 200 মেগাওয়াটে উন্নীত করা হবে। এর মূল উদ্দেশ্য বাংলাদেশকে পুরো দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক এআই কম্পিউট হাব হিসেবে দাঁড় করানো। এই ডাটা সেন্টারকে নিরবিচ্ছিন্ন রাখতে প্রজেক্টের অংশ হিসেবেই 100 মেগাওয়াটের ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র এবং সোলার পাওয়ার ব্যবহারের পরিকল্পনা রাখা হয়েছে, যেন মূল গ্রিডের উপর হুট করে কোনো চাপ না পড়ে। এবার আসা যাক এই বিশাল প্রজেক্টের ভালো দিকগুলো, আমাদের লাভ কিসে সে বিষয়ে। গ্যাজেট ইউজার ও টেক প্রেমীদের জন্য সবচেয়ে বড় ভালো দিক হলো ক্লাউড সার্ভারের গতি। আমাদের দেশেই সার্ভার থাকলে এআই অ্যাপ্লিকেশন, এআই ফটো এবং ভিডিও এডিটিং টুলস এবং ক্লাউড সার্ভিস ব্যবহারের সময় ল্যাগ পিং অনেক কমে যাবে। দ্বিতীয়ত, এটি দেশের অর্থনীতি ও টেক ইন্ডাস্ট্রিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। পোশাক শিল্প যেমন বাংলাদেশের অর্থনীতির ভিত্তি, এআই ডাটা সেন্টার বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি এআই ফ্যাক্টরি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এখন থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 60,000-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে, যার মধ্যে 10,000 প্রযুক্তি খাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সরকারি চাকরি। এছাড়া স্থানীয় স্টার্টআপ এবং ডেভেলপাররা অনেক কম খরচে হাই পারফরমেন্স প্রসেসিং পাওয়ার ব্যবহার করে নতুন নতুন টেক প্রোডাক্ট তৈরি করতে পারবে। যে কোনো বড় প্রযুক্তির যেমন ভালো দিক থাকে, তেমনি এর কিছু মন্দ দিক বা সতর্কতার দিকও থাকে। এআই ডাটা সেন্টারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এর পরিবেশগত প্রভাব। বিশাল প্রসেসর এবং জিপিইউ গুলো চলার সময় প্রচুর তাপ উৎপাদন করে, যা ঠান্ডা করার জন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন লিটার বিশুদ্ধ পানি বা ওয়াটার কুলিং সিস্টেম এর প্রয়োজন হয়। বাংলাদেশ এমনিতেই একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ, তাই অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হলে খাবার পানির তীব্র সংকট দেখা দিতে পারে। এছাড়া বিশাল আকারের বিদ্যুৎ ব্যবহারের কারণে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনায় যাতে চাপ না পড়ে সে বিষয়ে আগাম পরিকল্পনা থাকতে হবে। তবে এডিক তাদের প্রস্তাবনায় জানিয়েছে যে তারা আধুনিক ক্লোজড লুপ কুলিং প্রযুক্তি ব্যবহার করবে, যাতে পানি নষ্ট না হয় এবং সোলার এনার্জিকে প্রাধান্য দেওয়া হবে। সব মিলিয়ে বলা যায়, পরিবেশগত চ্যালেঞ্জ ও সুনির্দিষ্ট পরিকল্পনায় বিষয়টি বাদ দিলে $2 বিলিয়ন এই এআই ডাটা সেন্টার বাংলাদেশে বাস্তবায়িত হলে এটি আমাদের জন্য এক বিশাল প্রযুক্তিগত মাইলফলক হতে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের গ্যাজেট ব্যবহার থেকে শুরু করে ফ্রিল্যান্সিং ও টেক জব সবকিছুতেই একদম দারুণ ইতিবাচক প্রভাব পড়বে এর কারণে। এই বিষয়ে আপনার মতামত, বাংলাদেশে কি সত্যি সত্যি দক্ষিণ এশিয়ার পরবর্তী এআই হাব হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বা নতুন কিছু জানতে পারলে লাইক দিন এবং আপনার টেক প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। গ্যাজেট রিভিউ, মোবাইল টিপস এবং এমন ইনফরমেটিভ টেক নিউজের সাথে থাকতে চ্যানেলটি
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।